সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। বলো তো এখনও আমি কোথায়? হ্যাঁ, এখনও কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে রয়েছি। এখানে যদিও নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, কিন্তু তারপরও কিছু কিছু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারছি না। দেখো এই যে পিচিগুলো, তাদের সাথে আমার মেয়ে প্রত্যেক দিনই এখানে পিকনিক করছে, কাদা মাটি আর গাছের ফুল পাতা ছিঁড়ে। চিরদিন তোর দরজা খুলে থাকিস ওদের এরকম জলকাদার মিছিমিছি পিকনিক খাওয়া দেখে আমার মনে হলো ওদেরকে সাথে নিয়ে একটা চড়ুই ভাতি করা যাক। মাত্র 10 টাকা চাঁদা নির্ধারণ করে ম্যাগি নুডলস কিনে আনা হলো, সাথে একটা ডিম সস সব কিছু দিয়ে সুপি নুডলস বানিয়ে আমরা সবাই মিলে একটা ছোটোখাটো বনভোজন করলাম। আর এরপরই ওদের এই সুশৃঙ্খল পিকনিকের আয়োজন দেখে বড়দের মনে ইচ্ছা জাগলো যে তারাও একটু বড় পরিসরে পিকনিক করবে। আর তারপরই শুরু হলো নতুন এক আয়োজন। আসলে শিশুদের যেমন বড়দের দেখে অনেক কিছু করার ইচ্ছা করে, তেমনই কিন্তু বড়দেরও শিশুদের দেখে সেরকমই অনেক কিছু করার মনে ইচ্ছা হতেই পারে। হবে না কেন বলো তো? কারণ মানুষ তো কেবল শরীরেই বাড়ে, মন কিন্তু সেই ছোট্টবেলার মতোই থেকে যায়। হয়তোবা আমরা জোর করে মনের ইচ্ছাগুলোকে দমন করে রাখি, তবে মাঝে মাঝে কিন্তু এই জোরটাকে একটু হালকা করে দেয়াই যায়। এই তো বিকেলে স্নিগ্ধ আকাশের নিচে বসে সবাই মিলে মিটিং করে চাঁদা নির্ধারণ করা হলো। রাতের মধ্যে চাঁদা উঠিয়ে সমস্ত প্রস্তুতি নিয়ে আজকে দুপুরবেলা বড়দের সেই পিকনিকের আয়োজন থাকছে পোলাও মাংস। ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার দুঃখ মাঝে রাখবো ছেড়ে দেব না। অনেক রাত অবধি চাঁদা তোলা হয়েছিল। এরপর ভোরবেলা থেকেই বাজার করা, কুটনো কোঠা এবং সাংসারিক সমস্ত কাজগুলো সামলে আবার পিকনিকের কাজগুলো করতে গিয়ে প্রত্যেকের মায়েরা ভীষণ ব্যস্ত। এদিকে যারা দুধ ভাত অতিথি তারা দেখো এই সুযোগে আমার মায়ের গাছের ফুলগুলো ছিঁড়তে ব্যস্ত। ওরে পাগল কোলে কোলে মাগো পায়ের রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর। বাচ্চাগুলো যে গানের সাথে নাচ করছিল, অরিজিনাল গানগুলো আমি কপিরাইটের কারণে পরিবর্তন করতে বাধ্য হয়েছি। অরিজিনাল গানগুলোর সাথে নাচ দেখতে বেশি ভালো লাগতো, আসলে কিছু করার তো নেই। এদিকে দেখে নাও কারা পিকনিকে অংশ নিয়েছিল। যাদেরকে কাজকর্ম করতে দেখছো এরা প্রত্যেকেই আমার ভাবি হয়, সাথে প্রতিবেশীও বলতে পারো। গ্রামের ঘর বাড়িগুলো একদম কাছে কাছে হয়, তাই এখানে মানুষগুলো কিন্তু হৃদয়েরও খুব কাছাকাছি থাকে। একজনকে ডাকলে আরেকজন ঠিকই চলে আসে। তো সবাই মিলেই পিকনিক করছি, সবাইকে তো আসতেই হতো। যারা নাচ করছে ওরা প্রত্যেকেই আমার ভাইয়ের সন্তান, আর এখানে যারা বসে রয়েছে এরাও আমার ভাইজি হয়। তো দুজন ভাইজি, আর এখানে দুজন ছোট্ট পিচ্চিকে দেখতে পাচ্ছ, এগুলো আমার ভাইজির ছেলে, অর্থাৎ আমার নাতি। সুতরাং আমিও এখন নানি হয়ে গেছি। আর এই যে পিচ্চি পিচ্চি বাচ্চাগুলো, এদের দাদু দাদিমা হচ্ছে আমার আব্বু আম্মু। দাদু দাদিমাও বলতে পারো, কেউ কেউ ঠাকুরদা ঠাকুমা বললে হয়তো বুঝবে। এই আর কি সম্পর্ক এদের সবার সাথে আমাদের। আর সব থেকে বড় কথা বলতে গেলে সবার সাথেই রক্তের সম্পর্ক। রক্তের মানুষজন কাছে থাকতে একটু বেশি ভালো লাগে বল। দেখে তো বুঝতেই পারছো যে আমরা সেই লেভেলের আড্ডা দিয়েছি। আমাদের অতিরিক্ত আড্ডা এবং হই হই চই চইয়ের কারণে রান্নাটা কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল। এরপরে আবার অতিরিক্ত উৎসাহী হয়ে হেসেল থেকে নতুন চুলা বাইরে বের করে রান্না চাপানো হয়েছিল, নতুন নতুন বাসন হাঁড়ি কড়াইয়ে। এখন এত বাতাস বইছিল সেই সময়ে যে চুলা বারবার নিভে ধোয়া হচ্ছিল, নতুন চুলা গরম হতে চাইছিল না। এইভাবে কোনো রকমে বাইরেই তারপরও ভাবিরা মাংস রান্নাটা কমপ্লিট করে দিয়েছিলেন। পরবর্তীতে আম্মু হেসেল ঘরের ভেতরে পোলাও রান্না বসিয়ে দিয়েছিল। পিকনিক বলে কথা, সেখানে কিছু বিড়ম্বনা না হলে কি পিকনিকের 16 কলা পূর্ণ হয় বলো? এজন্য যেমনই হোক আয়োজন
আমাদের কিন্তু আনন্দটা হয়েছিল 16 আনা পরিপূর্ণ। বাচ্চারা বেলা পড়ে যাওয়াতে তো ক্ষুধায় অস্থির হয়ে গিয়েছিল, তারপর কেউ কিন্তু একটুও বিরক্ত করেনি। নাচানাচি করে ভীষণ ক্লান্ত হয়ে তারপর কিন্তু বসে বসে ঠিকই অপেক্ষা করছিল যে কতক্ষণে খাবার পরিবেশন করা হবে। বাড়ির মেয়ে বউদের স্বল্প পরিসরে পরিকল্পিত এই পিকনিক আয়োজনের নেপথ্যে রয়েছে আমাদের বাড়ির গুণী ছেলে, মানে আমার ভাইয়ারা যদি একটু বুদ্ধি পরামর্শ করে ঠিকঠাকভাবে বাজারটা করে না দিত, তাহলে আজকের পিকনিকের পুরো আয়োজনটা একেবারেই নিরামিষ হয়ে যেত। আমি তো বাইরে বেরোলে আমাকে এ গায়ের মেয়ে বলে চিনতেই পারে না, নানান রকম প্রশ্ন করে কোথাকার মেয়ে, কার মেয়ে, কোন বাড়ি। নিজের গ্রামে নিজেরই এমন বিদেশি অবস্থান নিয়ে তো আর বাজার করতে যাওয়া সাহসে কুলায়নি। সেই জন্য ভাইয়ারা আমাদের বাজার ঘাট গুছিয়ে দিয়ে অনেক উপকার করেছেন। এই ভিডিওর মধ্য দিয়ে তাদেরকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। রান্না হওয়ার পরপরই সবাইকে সমপরিমাণ খাবার বন্টন করা হয়েছে, কারণ ছোট বড় প্রত্যেকেই কিন্তু একই সমান পরিমাণে চাঁদা দিয়েছিল। তোমাদের কাছে মেসেজ রেখে যাচ্ছি, আত্মীয় পরিজন বন্ধু প্রতিবেশীদের নিয়ে এই শীতে অনেক আনন্দ করো এবং ভালো থাকো, সুস্থ থাকো। ফেলে যাওয়া সময়ের পথপানে তাকিয়ে আজকে বিদায় নিচ্ছি। টাটা।